Hello, I am Joyan Bonik from section 21 CSC 115 faculty MEK. এখন আমি যে কোডিংটা করব এটা হচ্ছে হলো স্টার প্যাটার্ন। তো শুরু করা যাক। আমি প্রথমে আমার কোড ব্লকসটা অন করলাম। টাইম লাগবে একটু, তাও তো মনে হয় আজকে অনেক তাড়াতাড়ি হচ্ছে। কি ব্যাপার, বাদ বাকিগুলো গেল কই? আচ্ছা, সমস্যা নেই। control process hello star. Hello, I am Joyan pattern from section 21, okay, and course CSC 115 faculty. আচ্ছা, আমি আগে এখন আমি যে কোডটা করব সেটা হচ্ছে আমি একটা নাম্বার কম্পিউটারকে দিব, কম্পিউটার আমাকে বলবে যে এটা মানে প্রাইম নাম্বার কিনা। সেকশন আমি আমার প্রথমে কোড ব্লকস ওপেন করলাম, খালি আছে, আমি ফাইলটাকে সেভ করব। 21 প্রাইম নাম্বার আইডি নিউ, কজ আমি এর আগে যখন রাফগুলো করছি প্রাইম নাম্বারটাকে একই সময় ফাইল দিয়ে করছি, আমি অনেকবার কোডটাকে রান করছি, নিজে নিজে চেষ্টা করছি। হেডার ফাইলটি অ্যাড করি, দিয়ে আমি সেভ করলাম। তো আমার প্রথমেই হেডার ফাইল ইয়া করতে হবে, stdio.h include stdio.h include। আমি আমার void ফাংশনটাকে কল করব, void main। ওকে, আমি মেইন ফাংশনকে কল করলাম। মেইন আমি এখন যে ভ্যারিয়েবলটা নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, যেমন int। আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে ইন্টিজার নিব হচ্ছে x y আর লেন ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু x, y, আমি এখানে n টা নিছি হচ্ছে নাম্বারের জন্য। যখন আমি scanf এ কোন ইউজার থেকে যখন ইনপুট নিবে তখন এইজন্য আমি n নিছি, আর i হচ্ছে ইন্টিজার হিসেবে। কম্পাইল করার সাথে সাথে যেটা উপরে লেখা থাকবে ওই printf টা আমি দিতেছি। এখন printf কি দিব, enter a positive of the integer length of the square, okay, scanf। আর তাছাড়া আমরা প্রাইম নাম্বার বলতে scanf এমন একটা সংখ্যা বুঝি যেটা হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা কম্পাইলার উপরে যেটা দুইটা ভাগ করলে শুরুতে লেখা থাকবে যে enter the length of the square, তারপরে থাকবে scanf টা থাকবে এইজন্য যেটা মানে ইনপুট দিবে হচ্ছে ইউজার থেকে। এটা হচ্ছে scanf টা আমি ইউজার থেকে 5 8 10 12 এনিথিং আমি দিলাম, মানে ওইটা ইনপুটটা নিয়ে ওইখানে কম্পাইলে শো করবে যে স্কয়ারটা কতটুকু সাইজের হবে। scanf এখন একটু ফর লুপ ইউজ করতে হবে। আমি এটা 2 থেকে শুরু করব, 2 থেকে শুরু করে i less than or equal n/2 দিতে হবে। n/2 এর তখন দিতে হবে যখন আমি n হিসেবে আমি ইউজার থেকে ইনপুট নিলাম 20/2, 20 divided by 2 হচ্ছে 10, that's mean 20 is a prime number. I have to start a for loop. for loop টা এভাবে হবে, যদি আমার x এর মানটা 1 থেকে শুরু হবে আর n সংখ্যক পর্যন্ত, that means যে ইউজার ইনপুট যত দিবে, ধরা যাক যে ইউজার ইনপুট দিল 5, তো ওই 5 পর্যন্ত থাকবে। ধরা যাক যে ইউজার ইনপুট দিল 8, তো 1 to 8 এর মধ্যে থাকবে। for তাছাড়া x equal to 1 যদি n কে সংখ্যাটাকে যদি আমি ইন্টিজার দিয়ে ভাগ করে যদি 0 হয়, x plus plus n percentage I is equal to, আমি এখন আরেকটা ফর লুপ দেব, বডি ফর লুপ। for flag y equal to 1, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। উপরের যে ফর লুপটা x is equal to 1 এটা হচ্ছে রো এর, আর নিচে যেটা y is equal to 1 এটা হচ্ছে কলামের। y is equal to 1 y if less than or equal to
body len flag y plus plus flag is equal to 0. now তাহলে প্রিন্ট হবে for this I have to add a if else condition যদি if boss x is a x is equal to 1 or x is equal to prime number and then or অথবা y is equal to 1 or y is equal to len else is equal to len okay else printf boss যদি if কন্ডিশনে এটা হয় তো আমরা প্রিন্ট করব হচ্ছে স্টার not a prime number it's not a prime number ওকে দেখি এখন কোডটা রান করে কি হয় ও ভয়েড প্রিন্ট করবে printf printf নিউ লাইনের জন্য একটা printf slash n এইখানে প্রবলেম আছে এখন দেখি আমার সবকিছু ব্র্যাকেট বা সবগুলো কিছু ঠিক আছে কিনা বাস কোড রান করছে 20 ও শিট তো আমি এখন এটাকে 20 is not a prime number আচ্ছা তারপর আমি আবার কোড রান করি ও সরি 7 না 7 ইজ এটা হবে ওকে থ্যাংক ইউ এন্ড বাই বাই আমার কোডটা রান করছে তো আমি ধরে দিলাম 18 এই তো দ্যাটস দ্য হোল স্কয়ার ওকে থ্যাংক ইউ এভরিওয়ান বাই বাই